मेरे जिंदगी का मकसद तेरे दीन का बुलंदी, मेरे जिंदगी का मकसद तेरे दीन का बुलंदी, इसीलिए मैं नमाजी हो, इसीलिए मैं गाजी। ईमान आनार जन्य আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফালা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাদের ভিতরে বিবাদ তৈরি হয়ে গেলে, পরস্পরের ভিতরে বিবাদ তৈরি হয়ে গেলে, এটা ফায়সালা করার জন্য আপনার কাছে যায় না, কোরআনের কাছে আসে না, সুন্নাহর কাছে আসে না, বরং এটা ফায়সালা করার জন্য তারা প্রয়োজন পড়লে তারা তাগুতি শক্তির কাছে যায়। ঈমানদার হলো তারা যারা নিজেদের ভিতরে যদি পরস্পরের যদি বিবাদ তৈরি হয়, তাহলে এটার ফয়সালা করার জন্য দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র, দুনিয়ার কোনো আইনের কাছে যাবে না, বরং তারা যাবে শুধুমাত্র কোরআনের আইনের কাছে। কথা ঠিক না ঠিক? কোরআনের আইনের কাছে তারা যাবে, দুনিয়ার মানুষের বানানো কোনো আইনের কাছে তারা যাবে না। এখন আমার আপনার প্রশ্ন খেয়াল করে দেখেন আমাদের অবস্থা কেমন। তাহলে আল্লাহ পাকের আইন যদি অনুযায়ী যদি আমরা সমাজ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে যদি পরিচালনা করার প্রয়োজন হয়, তাহলে ব্যক্তি জীবন যেরকম আমি ঈমান এনেছি, পারিবারিক জীবনে ঈমান প্রতিষ্ঠা করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সংসদে, আইন আদালতে ইসলাম প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নাই। কথা ঠিক না ঠিক? আর মানে বোঝা গেল, আমি আপনি যদি ঈমানদার যদি হতে চাই, তাহলে আমার সর্বক্ষেত্রে কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা হতে হবে। বড় আশ্চর্যের ব্যাপার, খেয়াল করে দেখবেন আপনি কোরআনের শাসন যদি প্রতিষ্ঠা যদি না হয়, আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। একটা উদাহরণ দিই, বড় কথা না? আমি আপনি যদি পরিপূর্ণ যদি ইসলাম প্রতিষ্ঠা না হয় কোনো সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, আমি আপনি নিজেকে পরিপূর্ণ সর্বোচ্চ পর্যায়ে ঈমানদার বলা কঠিন। খেয়াল করে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহ নবী বলেন যে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, তার কাজ হলো যদি শক্তি থাকে হাতের মাধ্যমে বাধা দিবে, এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ, যদি শক্তি যদি না থাকে তাহলে অন্তত মুখে বলবে যে ভাই কাজটা ঠিক না, কাজটা করেন না। দুই নাম্বার এটা। তিন নাম্বার, এটাও তো যদি সামর্থ্য না থাকে তাহলে অন্তত অন্তরের ঘৃণা করা, যে যে কাজটা হচ্ছে এই কাজটা ঠিক না, আমি পারছি না, অন্তরে অন্তত ঘৃণা করা। আল্লাহ রাসূল বলেন ওয়া যালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। তাহলে আপনার কাছে প্রশ্ন, যদি সর্বোচ্চ পর্যায়ে ঈমানদার হতে হয়, সমাজের ভিতরে যে কোনো অন্যায় কাজ, অশ্লীল কাজ আমাকে আপনাকে ক্ষমতার মাধ্যমে, হাতের মাধ্যমে বাধা দিতে হবে। কথা ঠিক না ঠিক? আপনার কাছে প্রশ্ন, আমরা কি সমাজ থেকে কোনো অন্যায় কাজ, কোনো জুলুম, কোনো কিছু, কোনো অশ্লীল কাজ আমরা ক্ষমতার মাধ্যমে কি বাধা দিতে পারি? আমরা সক্ষম না। কারণ কি? কারণ আমাদের দেশ যেভাবে পরিচালনা হচ্ছে, আমি আপনি যদি কোনো অন্যায় কাজে বাধা দিই, তাহলে তারা অনুমতি দিয়ে বলে, দেখেন আমরা থানা থেকে অনুমতি নিয়ে আসছি, আমরা ডিসি সাহেবের থেকে অনুমতি নিয়ে আসছি, গান বাজনা আয়োজন করেছি, কোনো সমস্যা নেই। তার মানে আমি আপনি চাইলেও কোনো অন্যায় কাজ বাধা দিতে পারবো না। তার মানে আমাদের জিন্দেগির মেন মাকসাদ হলো আল্লাহ পাকের ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল যারিয়াতের ভিতরে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে বোঝা গেল আমার আপনার জিন্দেগির মেন উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ইবাদত করা। मेरे जिंदगी का मकसद तेरे दीन का बुलंदी, मेरे जिंदगी का मकसद तेरे दीन का बुलंदी, इसीलिए मैं नमाजी हो, इसीलिए मैं गाजी। আমার আপনার জিন্দেগির মূল হলো ইবাদত করা। আল্লাহ পাকের ইবাদত আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, উমরা করি, যত ধরনের ইবাদত আছে আল্লাহ পাকের কাছে দোয়া করি। এই সব কিছুর কবুল হওয়ার জন্য 4টা শর্ত রয়েছে। কয়টা শর্ত? 4টা শর্ত। এই 4টা শর্ত যদি আমার আপনার পাওয়া যায় তাহলে আমার আপনার ইবাদত কবুল হবে। আর যদি 4টা শর্তের কোন একটা শর্ত যদি অনুপস্থিত থাকে, আমি আপনি যতই হজ করি না কেন, যতই উমরা করি, যতই ইবাদত করি, যতই পাগড়ি পরি, যতই টুপি পরি, জুহবা পরি না কেন, এমনকি আল্লাহ রাস্তায় জিহাদ করতে 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 নিজের জীবনটা যদি আল্লাহ রাস্তায় কুরবান করে দিই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দেগির কোনো আমল কবুল করবে না। তার মানে শর্ত পাওয়া যেতে হবে। শর্ত যদি পাই ফলাফল আমরা পাবো, আল্লাহ পাক দিবেন। 4টা শর্ত। আমার আপনার জিন্দেগির যত আমল আছে, ইবাদত আছে, আল্লাহ পাকের কাছে গ্রহণীয় হওয়ার জন্য 4টা শর্ত রয়েছে। 1 নাম্বার শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। 2 নাম্বার শর্ত নিয়ত সঠিক হতে হবে। 3 নাম্বার আমার আপনার জিন্দেগির যত কাজ আছে সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক হতে হবে। 3 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত আমার আপনার ইনকাম হালাল হওয়া লাগে। 4টা শর্ত। চেষ্টা করব সংক্ষেপে সবকিছু 4টা শর্ত নিয়ে আলোচনা করার ইনশাআল্লাহ। আমরা যারা মাহফিলে এসেছি আমরা এতে খুশি না বেজার? এই যে আমরা যারা আশেপাশে ঘোরাফেরা করছি, এত সুন্দর মাহফিলের আয়োজন, রাজাপুর একদম ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, মাদ্রাসা, এলাকাবাসীর কত খেদমত করছে, মাদ্রাসা ছাত্ররা ইলমে দ্বীন শিখছে, এমন একটা সুন্দর একটা আয়োজন যারা করেছেন কর্তৃপক্ষ, এটাতে আমরা যারা আসতে পেরেছি আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তার মানে দেখেন ঈমান থাকা লাগবে। 1 নাম্বার শর্ত আমার আপনার জিন্দেগির আমল কবুল হওয়ার জন্য শর্ত কি? 1 নাম্বার ঈমান। ঈমান যদি না থাকে আমি আপনি যত ভালো কাজ করি না কেন, কোনো কাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা বলেন, ইসলাম বাদ দিয়ে, ইসলামকে ছাড়া জানাই আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায়, জান্নাতকে পেতে চায়, দুনিয়া এবং আখিরাতে মুক্তি যারা পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, ফালাই ইউকবালা মিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো আমল কিছুতেই গ্রহণ করবে না। সুতরাং বোঝা গেল আমার আপনার জিন্দেগির আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো আমার আপনার ঈমান থাকা লাগবে। এখন বলতে পারেন, হুজুর আমরা তো ঈমানদার, আমরা একটু পর্যবেক্ষণ করে দেখি, একটু আমরা দেখি আসলে আমাদের ঈমানটা, সেই ঈমানটাও প্রকৃতপক্ষে ঈমান কিনা দেখার দরকার আছে না নাই? আমরা যে মুমিন, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আসলাম, আমার আপনার যাদের নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল মাজিদ, যারা আমরা প্রতি
5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ না আসলে জুমার নামাজে অংশগ্রহণ করি, জুমার নামাজে অংশগ্রহণ না করলেও জানাজার নামাজে অংশগ্রহণ করি, জানাজার নামাজে অংশগ্রহণ না করলে অন্তত ঈদের নামাজে হাজিরা দিই। আমরা আসলে কোন পর্যায়ের মুসলমান একটু দেখার দরকার আছে না নাই? আছে। ঈমান আল্লাহ পাকের সবচেয়ে বড় দৌলত, বড় নিয়ামত। ঈমান, ঈমানের বিপরীত হলো কুফর। ঈমান হলো আলো, কুফর হলো অন্ধকার। ঈমান হলো জীবন, কুফর হলো মৃত্যু। ঈমান হলো সঠিক পথ আর কুফর হলো ভ্রান্ত পথ। এটা হলো আমাদেরকে প্রথম বুঝতে হবে। তার মানে আপনি যদি নিজেকে ঈমানদার হিসেবে পরিচয় দিতে চাই, তাহলে আমার ভিতরে কুফরের প্রতি ঘৃণা থাকতে হবে। কার প্রতি ঘৃণা থাকতে হবে? কুফরি। ইসলামের বাইরে যা কিছু আছে, ইসলামের বাইরে যা কিছু আছে সব কিছুর প্রতি আমার অন্তরে যদি ঘৃণা থাকে, তাহলে বুঝতে হবে যে আমার ভিতরে ঈমান আছে। আর যদি আপনার ঈমান যদি এরকম হয় যে আমি নামাজও পড়ি, আবার অন্য কিছুর প্রতিও ভালোবাসা আছে, নামাজও পড়ি, অন্য ধর্মের প্রতিও একটু কি আছে, সফট কর্নার, একটু ভালোবাসা ভালো লাগা কাজ করে। আমি নামাজ পড়ি, আবার অন্য ধর্মের মানুষের ভোট পাওয়ার জন্য তাদের কাছে গিয়ে এমন এমন কথাবার্তা বলি যেই কথাগুলো ইসলাম কোনোভাবে সমর্থন করে না। কথা ঠিক না ঠিক? দেখতে হবে। তাহলে 1 নাম্বার, আমার আপনার ঈমানটা মজবুত হতে হবে। আমার আপনার ঈমানের ভিতরে কোনো ঝামেলা থাকা যাবে না। ঈমান কাকে বলে? আল্লাহ পাকের দ্বীনের ব্যাপার কোনো ধরনের সন্দেহ করা যাবে না, এটা হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, যারা আল্লাহ পাকের প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি যারা ঈমান আনবে, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে তারা কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, রাসূলুল্লাহর ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে নাই, এরা হলো প্রকৃতপক্ষে ঈমানদার। এরা হলো প্রকৃতপক্ষে ঈমানদার। ঈমান আনার পরে কোনো ধরনের সন্দেহ থাকবে না। এখন আমরা দেখেন ঈমানদার, আমরা খেয়াল করে দেখবো যে ইসলামের যে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের জানা নেই। এখনই যদি জিজ্ঞাসা করা হয়, বলেন কালিমা শাহাদা, দেখবে যে আমরা অনেকেই পারবো না। আছে না নাই? অনেক আছে, আমরা কালিমা শাহাদাত আমরা বলতে পারবো না, অথচ আমরা নিজেরা ঈমানদার। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ঈমান কি? মাল ঈমান, ঈমান কি? রাসূলুল্লাহ বললেন, ঈমান হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ঈমান হলো আল্লাহ পাকের প্রতি ঈমান আনা, আল্লাহ পাকে সাক্ষ্য দেওয়া, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, তারপরে কোনো নবী নাই। এবং নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, এগুলো হলো ঈমান। এখন দেখবেন অনেক মানুষকে জিজ্ঞাসা করা হবে, ভাই আপনি নামাজ পড়েন না কেন? ভাই নামাজ না পড়লে আমার কি আছে? ঈমান আছে। এরকম আছে না নাই? অথচ রাসূলুল্লাহ কি বলছেন দেখেন, যে নামাজ ঈমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। সুতরাং কেউ যদি ইচ্ছাকৃত যদি নামাজ ছেড়ে দেয়, নামাজ যদি না পড়ে, তাহলে তাকে তো মুসলিম বলাই কঠিন। আল্লাহ রাসূল বলেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। ঈমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ পড়া আর নামাজ না পড়া। প্রিয় ভাইরা আমার, ঈমান আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফালা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম
حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাদের ভিতরে বিবাদ তৈরি হয়ে গেলে, পরস্পরের ভিতরে বিবাদ তৈরি হয়ে গেলে, এটা ফায়সালা করার জন্য আপনার কাছে যায় না, কোরআনের কাছে আসে না, সুন্নাহর কাছে আসে না, বরং এটা ফায়সালা করার জন্য তারা প্রয়োজন করলে তারা তাগুতি শক্তির কাছে যায়। ঈমানদার হলো তারা যারা নিজেদের ভিতরে যদি পরস্পরে যদি বিবাদ তৈরি হয়, তাহলে এটার ফয়সালা করার জন্য দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র, দুনিয়ার কোনো আইনের কাছে যাবে না, বরং তারা যাবে শুধুমাত্র কোরআনের আইনের কাছে। কথা ঠিক না ঠিক? কোরআনের আইনের কাছে তারা যাবে, দুনিয়ার মানুষের বানানো কোনো আইনের কাছে তারা যাবে না। এখন আমার আপনার প্রশ্ন খেয়াল করে দেখেন আমাদের অবস্থা কেমন। তাহলে আল্লাহ পাকের আইন যদি অনুযায়ী যদি আমরা সমাজ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে যদি পরিচালনা করার প্রয়োজন হয়, তাহলে ব্যক্তি জীবন যেরকম আমি ঈমান এনেছি, পারিবারিক জীবনে ঈমান প্রতিষ্ঠা করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সংসদে, আইন আদালতে ইসলাম প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নাই। কথা ঠিক না ঠিক? আর মানে বোঝা গেল আমি আপনি যদি ঈমানদার যদি হতে চাই, তাহলে আমার সর্বক্ষেত্রে কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা হতে হবে। বড় আশ্চর্য ব্যাপার, খেয়াল করে দেখবেন আপনি কোরআনের শাসন যদি প্রতিষ্ঠা যদি না হয়, আমরা পরিপূর্ণ ঈমানদারও হতে পারব না। একটা উদাহরণ দিই, বড় কথা না? আমি আপনি যদি পরিপূর্ণ যদি ইসলাম প্রতিষ্ঠা না হয় কোনো সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, আমি আপনি নিজেকে পরিপূর্ণ সর্বোচ্চ পর্যায়ে ঈমানদার বলা কঠিন। খেয়াল করে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহ নবী বলেন যে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, তার কাজ হলো যদি শক্তি থাকে হাতের মাধ্যমে বাধা দিবে, এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ, যদি শক্তি যদি না থাকে তাহলে অন্তত মুখে বলবে যে ভাই কাজটা ঠিক না, কাজটা করেন না। দুই নাম্বার এটা। তিন নাম্বার, এটাও তো যদি সামর্থ্য না থাকে তাহলে অন্তত অন্তরের ঘৃণা করা, যে যে কাজটা হচ্ছে এই কাজটা ঠিক না, আমি পারছি না, অন্তরে অন্তত ঘৃণা করা। আল্লাহ রাসূল বলেন ওয়া যালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। তাহলে আপনার কাছে প্রশ্ন, যদি সর্বোচ্চ পর্যায়ে ঈমানদার হতে হয়, সমাজের ভিতরে যে কোনো অন্যায় কাজ, অশ্লীল কাজ আমাকে আপনাকে ক্ষমতার মাধ্যমে, হাতের মাধ্যমে বাধা দিতে হবে। কথা ঠিক না ঠিক? আপনার কাছে প্রশ্ন, আমরা কি সমাজ থেকে কোনো অন্যায় কাজ, কোনো জুলুম, কোনো কিছু, কোনো অশ্লীল কাজ আমরা ক্ষমতার মাধ্যমে কি বাধা দিতে পারি? আমরা সক্ষম না। কারণ কি? কারণ আমাদের দেশ যেভাবে পরিচালনা হচ্ছে, আমি আপনি যদি কোনো অন্যায় কাজে বাধা দিই, তাহলে তারা অনুমতি দিয়ে বলে দেখেন আমরা থানা থেকে অনুমতি নিয়ে আসছি, আমরা ডিসি সাহেবের থেকে অনুমতি নিয়ে আসছি, গান বাজনা আয়োজন করেছি, কোনো সমস্যা নেই। তার মানে আমি আপনি চাইলেও কোনো অন্যায় কাজ বাধা দিতে পারবো না। তার মানে আমার আপনার পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য হলেও, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় পর্যায়ে হলেও ইসলাম প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নাই। কথা ঠিক না ঠিক? ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তার মানে আমি আপনি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই, অন্তত মনের ভিতরে এই আকাঙ্ক্ষা থাকতে হবে, আহারে আমার জমিনে, আমি ব্যক্তি জীবনে মুসলমান, আমি তো ঈমান পালন করছি, আহারে আমার সমাজে যদি ইসলাম প্রতিষ্ঠা হতো কত ভালো হতো, আমার দেশে, আমার জেলাতে, আমার থানাতে, আমার বাংলাদেশে, সোনার বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হতো কত ভালো হতো। তাহলে আমরা বাংলাদেশের সম্পদ, ওই বেগম পাড়া কোনো সম্পদ আর যাইতো না। কথা ঠিক না ঠিক? কোনো আর দুর্নীতি হতো না। এতটুকু আকাঙ্ক্ষা যদি কোনো মুসলমান যদি করে, তাহলেও তাকে ঈমানদার বলা যায়। কথা ঠিক না ঠিক? আর যদি এমন মুসলমান হয়েছে যে না, সেই 1947 সালের পরে আমরা দেখছি 71 হলো, 71-এ আজকে 2025 সাল, এখনো পর্যন্ত আমরা একই ধরনের ক্ষমতায় আমরা শাসিত হয়ে আসছি। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাই আমার, তার মানে বোঝা গেল যে ইসলাম লাগবে। কি লাগবে বলেন? পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য ইসলাম আমার আপনার লাগবে। আমার আপনার প্রত্যেকটা কাজ আপনি খেয়াল করে দেখবেন,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগি আর মদিনার জিন্দেগি আপনি পার্থক্য করে দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে এক ধরনের কথা বলেছেন, আর মদিনায় যাওয়ার পরে যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পরে একবারে বিজয় হজের ভাষণের ওই কথাগুলো আপনারা ভালো করে পড়বেন। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথাগুলো বলেছিলেন, তখন বলেছিলেন যে সমাজে জাহিলিয়াতের যত বিষয়গুলো ছিল আজকে থেকে সব কিছু শেষ করে দেওয়া হবে। তার মানে জাহিলি যুগের কোনো কিছু আর চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে নাই, মদিনা যাওয়ার পরেও বলে নাই। যখন মক্কা প্রতিষ্ঠা হলো, মদিনা রাষ্ট্র গঠন হলো, মক্কা রাষ্ট্র গঠন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রনায়ক, তখন আল্লাহ রাসূল ঘোষণা করে দিলেন যে আগে জাহিলি যুগে যত অন্যায় ছিল, যত কুসংস্কার ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল, মদ ছিল, আর নারী পুরুষের যে বৈষম্য ছিল, কোনো কিছু এখন থেকে আর থাকবে না, সকলে সমতা ফিরে পাবে। সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। প্রিয় ভাইরা আমার, ইসলাম কেন দরকার কয়েকটা উদাহরণ দিই। আমরা দেখেন আমাদের মৌলিক অধিকারগুলো কি কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আপনি খেয়াল করে দেখবেন যে এই পাঁচটা জিনিসে আমরা বৈষম্যের শিকার। কথা ঠিক না বেঠিক? পাঁচটা জিনিসে আমরা বৈষম্য শিকার হয়ে আছি। আপনি খেয়াল করে দেখেন, এই যে মেট্রো রেলে এক ভাই আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করলো, আমাদের রাষ্ট্র কি ঘোষণা দিল? মাত্র কয় লাখ টাকা? কয় লাখ টাকা? 5 লাখ টাকা। কিছু দায়িত্ব তারা নিতে চায়। তার মানে দেখেন, অথচ শরীয়তে ইসলাম আজকে যদি ইসলাম যদি প্রতিষ্ঠা থাকতো আমাদের সমাজ, আমাদের বাংলাদেশে, তাহলে ওই ব্যক্তিকে মিনিমাম 100 উট, কত উট? 100 উটের মূল্য তাকে দিতে হবে। আপনি যদি গাবতলীর বাজারের মূল্য যদি নির্ধারণ করেন, আজকে 100 উটের মূল্য মিনিমাম 20 কোটি টাকার উপর হয়। সুবহানাল্লাহ। তাহলে ওই মানুষটা মারা গেল, শরীয়ত যদি ইসলাম যদি থাকতো, ইসলাম যদি প্রতিষ্ঠা থাকতো, খেলাফত যদি প্রতিষ্ঠা থাকতো, ইসলামী সরকার তাকে 100 উটের মূল্য 25 কোটি টাকা তাকে দিতে বাধ্য থাকতো। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন আজকে ইসলাম না থাকার কারণে কত মানুষ এরকম মারা যায় কিনা বলেন? অন্যায়ভাবে মারা যাচ্ছে কিনা বলেন? মারা যাচ্ছে। আজকে দেখেন শ্রমিকের অধিকার নাই। শ্রমিকের অধিকার কি আছে? শ্রমিকের অধিকার নাই। আজকে দেখবেন আমাদের গার্মেন্টস কর্মীরা রাত দিন খেটে মাথার গাম পায়ে ফেলে তারা কাজকর্ম করছে, কিন্তু তারা অধিকার পাচ্ছে না। তারা অধিকার থেকে তারা বঞ্চিত হয়ে আছে। তারা অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে। তারা ন্যায্য মূল্য তারা পাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যদি ইসলাম প্রতিষ্ঠা থাকতো, তাহলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পেত। খেয়াল করে দেখবেন আজকে আমাদের সমাজ দুঃখজনক হলো সত্য, আমাদের শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য শিক্ষকদের রাস্তায় পর্যন্ত তাদের আন্দোলন করতে হয়। শিক্ষকরা ন্যায্য অধিকার পাচ্ছে না। বড় আশ্চর্যের বিষয় হলো আমাদের দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা ভালো মানের বেতন পেলেও আমাদের কওমি মাদ্রাসা, যেই সমস্ত মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসা নয় পরিচালিত হয়ে আসছে, সেই সমস্ত মাদ্রাসার শিক্ষকদের বেতন কাঠামো আরো ভয়াবহ অবস্থায় আছে। কথা ঠিক না ঠিক? কথা বলার কেউ নাই। আপনি খেয়াল করে দেখবেন সামনে নির্বাচন, সব রাজনৈতিক দল বিভিন্ন মানুষের সুবিধা দেওয়ার জন্য কথা বলছে যে আমরা অমুক সুবিধা দেব, অমুক সুবিধা দেব, অমুক কিছু করে দিব, এত কিছু করব। হাতটাকে অনেক ইসলামী দল বিভিন্ন কথা বলছে, কিন্তু কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের আর্থিক উন্নয়নের জন্য, জীবনের নিরাপত্তার জন্য কেউ কোনো কথা বলে না। কারণ বাস্তব হলে সত্য, আমরা যেভাবে দেশ পরিচালনা করছি এইভাবে কিয়ামত হয়ে যাবে, মানুষের শ্রমিকের অধিকার ঠিকমতো প্রতিষ্ঠা হবে না। অথচ আল্লাহ নবী বলে দিয়েছেন, আ'তুল আজির ক্বাবলা আন ইয়াজুফা আরাকু, শ্রমিকের ঘাম, আপনার মাথার ঘাম পায়ে ফেলার আগে, শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক তোমরা দিয়ে দাও। আজকে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, সবার অধিকার বাস্তবায়ন হবে, শ্রমিকের অধিকার বাস্তবায়ন পাবে, চাকরিজীবীরা তাদের অধিকার বাস্তবায়ন তার ফিরে পাবে, শিক্ষকরা তাদের অধিকার ফিরে পাবে, যারা কওমি মাদ্রাসার তারা শিক্ষা অধিকার ফিরে পাবে। আমাদের মহিলা মাদ্রাসাগুলো অবস্থা তো আরো ভয়াবহ। কথা ঠিক না ঠিক? আরো ভয়াবহ অবস্থা। সারাদিন শিক্ষকরা কাজ করছে, শিক্ষিকারা কাজ করছে, কিন্তু তাদের সঠিক মূল্যায়ন তারা পাচ্ছে না। এটা বাস্তবতা, সম্ভব না।
অথচ আপনি দেখেন ইসলামের ইতিহাস যদি দেখেন, আপনারা ঘাটাঘাটি করেন, সেই সময়ের যারাই ছিল তারা সঠিক মর্যাদা তারা পেয়েছে। আজকে দেখেন আমাদের দেশে ঘর হারা মানুষ আছে না নাই? আজকে আপনি দেখেন রাজাপুর বাজারে গিয়ে দেখবেন বহু মানুষ আছে, তারা রাত্রে না খেয়ে থাকবে, ঘর নাই, বাড়ি নাই, রাস্তায় পড়ে থাকবে, আছে না নাই? অথচ ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এটা শুধু কথার কথা না, বরং আপনার ইতিহাস দেখবেন ইসলামের সময়ে ওয়াকফ একটা বিধান আছে না নাই? আপনার মসজিদ ওয়াকফ করা হয়, মাদ্রাসা ওয়াকফ করা হয়। ইসলামের যুগে বিশাল বিশাল জায়গা ওয়াকফ করা হতো, বড় বড় জায়গা ওয়াকফ করা হতো। সেই সমস্ত জায়গা ওয়াকফ, একটা নাম ছিল রিবাত। একটা নাম কি ছিল বলেন? রিবাত। মামলুক যুগে এটা প্রচলন ছিল রিবাত। রিবাত কাকে বলা হয়? রিবাত হলো একটা আশ্রয় কেন্দ্র, যেখানে বিধবা নারীরা, অসহায় নারীরা সেখানে থাকে। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখেন আমাদের দেশে বিধবা নারী, একজন নারী যদি বিধবা হয়ে যায়, একজন নারী যদি তালাকপ্রাপ্ত হয়ে যায়, তার কি পরিমাণ পেরেশানি। অথচ ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যেত আজ আমাদের সমাজের ভিতরে, তাহলে বিগত সময়ে যেরকম ইসলামী খেলাফত রাষ্ট্র ব্যবস্থা নারীদের অধিকার, বঞ্চিত নারীদের অধিকার আপনার বাস্তবায়ন করেছে, বর্তমান এবং ভবিষ্যৎকালে ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আমাদের দেশের সুবিধা বঞ্চিত নারীদের অধিকার তারা বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল, আমার আপনার ইসলাম যদি ঠিক হয়ে যায়, আমার আপনার ঈমান যদি ঠিক হয়ে যায়, আর আমার আপনার ঈমানটা ঠিক করার জন্য ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে। এক নাম্বার হলো ঈমান। যে ঈমানের ভিতরে কোনো সন্দেহ থাকবে না, যে ঈমানের ভিতরে কুফর থাকবে না, যে ঈমানের ভিতরে শিরিক থাকবে না, এমন ঈমান যদি আমরা আনতে পারি, সেই ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। দুই নাম্বার সহিহ নিয়ত। আমার আপনার জিন্দেগীর সমস্ত আমল কবুল হওয়ার জন্য সহিহ নিয়ত হতে হবে। সহিহ নিয়ত কাকে বলা হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। 5 মিনিট আমরা শেষ করব। 5 মিনিট। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, যে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং আমার আপনার যত আমল আছে, সব কিছুর নিয়ত যদি আল্লাহ পাকের সন্তুষ্টি হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর আমল কবুল করবে, যদি নিয়ত সঠিক হয়। বুখারী শরীফের ওই হাদিসের ভিতরে একটা ঘটনা আসছে। একজন সাহাবী, উনি হিজরত করেছিলেন। আপনারা জানেন মক্কা থেকে মদিনায় হিজরত করা ফরজ হিসেবে ঘোষণা হয়েছিল। ওই সাহাবী হিজরত করেছিলেন, কিন্তু আল্লাহ এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য না, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য না, বরং উনি হিজরত করেছিলেন একজন মহিলাকে বিবাহ করার জন্য। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি হিজরত করেছে কোন মহিলাকে, ওয়াইন্নামা লিমরিম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা, যে ব্যক্তি কোন মহিলাকে বিবাহের উদ্দেশ্যে হিজরত করেছে, তার তো বিবাহ হয়ে যাবে, উদ্দেশ্য হাসিল হয়ে যাবে, কিন্তু হিজরতের যে শিক্ষা, সেই শিক্ষা অর্জন হবে না, সব অর্জন হবে। সুতরাং আমার আপনার জিন্দেগীর সমস্ত কাজ, নামাজ থেকে প্রত্যেকটা কাজ শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করা লাগে। হাত্তাকে দেখেন, আমরা যারা আলেম হচ্ছে, এলমেদি শিখছি, কোরআন শিখছি, আমরা যদি দুনিয়া কামানোর জন্য কোরআন শিখি, দুনিয়া মানুষ আমাকে বড় আলেম বলবে, এই উদ্দেশ্য যদি কেউ কোরআন শেখে, তাহলে তার এই এলেম কোনো কাজে দিবে না। আর পক্ষান্তরে আপনি জেনারেল একজন মানুষ, আপনি মাদ্রাসা পড়ালেখা করেন নাই, আপনি সহি জ্ঞান শিখছেন, ফরজ এলেমগুলো শিখেছেন, এরপর আপনি জেনারেল পড়ালেখা করেছেন, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, কিন্তু আপনার নিয়ত শুদ্ধ যে আমি যে এই জেনারেল পড়ালেখা করছি, এর মাধ্যমে আমি দ্বীনের খেদমত করব, আল্লাহ পাকের খেদমত করব, ইসলামের খেদমত করব, ওই জেনারেল পড়ালেখাও আমার আপনার কাজে দিবে, সওয়াবের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নিয়ত বড় শর্ত। আমার আপনার জিন্দেগীর সমস্ত আমল কবুলের জন্য কয়টা শর্ত? 4টা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নিয়ত, 3 নাম্বার আমার আপনার জিন্দেগীর সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হতে হবে। সমস্ত কাজ রসুলের ভালোবাসা অনুযায়ী হতে হবে। সব কিছু এভরিথিং যদি আমার সমস্ত কাজ রসুলুল্লাহর ভালোবাসা অনুযায়ী না হয়, সুন্নাত অনুযায়ী না হয়, সেই আমল কবুল হবে না। নকশা কদম নবী কে হ্যাঁ, জান্নাত কে রাস্তে अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। बेइश्क नबी जिसने दिया दर से बुखारी आता है
बुखार उसको बुखारी नहीं आती। कवि बोलेन কেউ যদি রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া বুখারী শরীফ পড়ায়, বুখারী শরীফ পড়াইতে পড়াইতে তার জ্বর হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, কিন্তু বুখারী শরীফের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য কোনোভাবেই হাসিল হবে না। 3 নাম্বার শর্ত, রাসূলুল্লাহ সুন্নাহ অনুযায়ী আমার আমল হতে হবে। 4 নাম্বার হালাল, হালাল ইনকাম হওয়া লাগে। রাসূলুল্লাহ বলেন তার দোয়া কিভাবে কবুল হবে, তার আমল কিভাবে কবুল হবে, অথচ তার টুপিটাও হারাম টাকার দ্বারা, তার পোশাকটা হারাম টাকা, যেই খাওয়ায় খেয়ে এসছে, যে পান করে এসছে, সব কিছু হারাম, তার কোনো আমল কবুল হবে না। দেখেন বড় আশ্চর্যের বিষয়, হালাল ইনকাম কত গুরুত্বপূর্ণ। আমার আপনার ঈমান আছে, আমার আপনার ঈমান আছে, নিয়ত বিশুদ্ধ নিয়ত, আল্লাহর জন্য আমি করছি, আল্লাহ রাসূলুল্লাহ সুন্নাহ মোতাবেকই করলাম, কিন্তু ঘটনাক্রমে দেখা গেল যে আমি যা কিছু খাই, যা কিছু করি সব হারাম, কোনো কিছুই কবুল হবে না। সারা জিন্দেগি আমল করব, সারা জিন্দেগি হজ করব, ওমরা করব, জিহাদ করব, যা কিছু করি না কেন আমার আপনার জিন্দেগির কোনো আমল আল্লাহ পাক কবুল করবে না। তাহলে আসুন আমরা আমাদের আমলটাকে সুন্দর করার জন্য এই 4টা, আমার ঈমানটা সুন্দর করি, নিয়তটাকে বিশুদ্ধ করি, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সমস্ত কাজ রাসূলুল্লাহ সুন্নাহ অনুযায়ী করি। 4 নাম্বার হালাল ইনকাম, বড় জরুরি, বড় জরুরি, বড় জরুরি। অনেক সময় দেখা যায় আমরা বিদেশে যাই, আমরা হালাল খাবার খুঁজি, আছে না নাই? বিদেশে যাওয়ার পরে বিশেষ করে যে সমস্ত কান্ট্রিতে হালাল খাবার পাওয়া যায় না, আমরা হালাল খাবার খুঁজছি, যে হালাল খাবার কোথায়, হালাল হোটেল কোথায়, মুসলমানদের হোটেল কোথায়, এমন আমরা গুরুত্ব সহকারে খুঁজি, কিন্তু পকেটে যে টাকাটা আছে সেই টাকাটা যে আরেকজনের টাকা মাইরা, বাংলাদেশের টাকা মাইরা আপনার কানাডা যে আপনার বেগম পাড়া করলাম, ওই মানুষের, বাংলাদেশের সাধারণ মানুষের টাকা নিয়ে যে পকেটে যে হোটেল হালাল হোটেলে, ওটা কিন্তু খবর নাই। এই জন্য হালাল খাবার যেরকম খুঁজছি, হালাল হোটেল যেরকম খুঁজছি, ঠিক তদ্রূপ আমার পকেটের টাকাটা, পয়সাটা হালাল কিনা এটা দেখার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।